আসলে আমি যখন রাত্রি একটা ফোন পেলাম, ফোনে এই যে ভাই আমাদের খোকসা থানা ওসি সাহেব আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে যে একটা বাড়িতে ধর্ষণ হয়েছে। আমি ওই জায়গায় আছি। তে ওদের বাড়ির থাকার অবস্থা খুবই খারাপ। তো ফোন দেওয়ার সাথে, সাথে আমি বললাম, "ঠিক আছে, আমি যা লাগে দিচ্ছি।" উনি বললেন, "সব দেবেন?" জি, আমি বললাম, "সব।" তারপরের দিনই কে বা কারা এই ঘরটা পুড়াই দেয়। পুড়া দেওয়ার পরে আমি উনার সাথে আসি। আসার পরে আমি দেখার পরে আমি বললাম যে, "ঠিক আছে, এখানে যে ঘর লাগে, যে সিমেন্ট লাগে, যে টিন লাগবে, যে সিমেন্টের খুঁটি লাগবে সব আমি দেব।" উনি বলতেছিলেন যে, "না ২ টা রুম।" আমি বললাম, "না, যেটা আছে পুরাটা দেব আমি। ৩ টা রুম এবং একটা রান্নাঘর দিয়ে সব দেব। এবং আমি চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সাংবাদিক যারা আছে উনারা থাক, আমরা থাকি, সবাই। সবাই চাই এই দেশটারে আমরা আগে বাড়াইতে, তাই না? মত ভেদাভেদ, মতভেদ সবকিছু ভুলে সামনের দিকে আগাবো এবং আমরা যেন ইসলামের পথে, ইসলামের দিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকেই মরার পরে যাতে ভালো ব্যবস্থা করে আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরবি না মানে আমরা দেব মানসিক নেতা হতে যেই ধরুক এই দুইটি অ্যাঙ্গেল এই ছিলাম তো কাছে আপনি এবারে গাছ দেন নাই? না না